এটি ছিল ২০২৬ সালে আমার প্রথম ভ্রমণ। শহরের কোলাহল আর ব্যস্ত জীবনকে পাশ কাটিয়ে ছুটে গিয়েছিলাম প্রকৃতির মাঝে। একদিনের লঞ্চ ভ্রমণে গিয়েছিলাম ঢাকা থেকে শরীয়তপুর। ফিরেছিও চোখ ভরা প্রশান্তি নিয়ে। এই ভ্রমণে দেখেছি নদীর সাথে মিশে থাকা গ্রামীণ মানুষদের প্রতিদিনের জীবন, জেলেদের জাল ফেলে মাছ ধরার নীরব সংগ্রাম, আর শীতের নদীর পার ঘেঁষে থাকা অপরূপ গ্রামীণ সৌন্দর্য। সেই সাথে দেখা মেলে গ্রামীণ লঞ্চঘাটগুলোর চরম দুর্ভোগের দৃশ্য। প্রকৃতির এই চমৎকার রূপ আর আমার এই পুরো যাত্রাটি ক্যামেরাবন্দি করেছি আপনাদের জন্য। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি আমিনুল ইসলাম রোমান। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সকাল 10টা 25 মিনিটে যাত্রা শুরু হয় আমার। যাত্রাসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলাম হাটুরিয়া রুটের স্বর্ণদ্বীপ 8 লঞ্চকে। এক ইঞ্জিন বিশিষ্ট লঞ্চটি বেশ স্বাভাবিক গতিতেই ছুটে যাচ্ছিল তার গন্তব্যের উদ্দেশ্যে। শীতের সকাল আর নদীর বুকে হালকা কুয়াশা, অপূর্ব এক অনুভূতি নিয়ে এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে। দিনের বেলা লঞ্চ ভ্রমণ মানেই নদীর বুকে দেখা মিলবে এক অন্যরকম ব্যস্ততার। বুড়িগঙ্গা, ধলেশ্বরী, মেঘনা পাড়ি দিয়ে দুপুর 2টা 20 মিনিটে আমরা পৌঁছে যাই চাঁদপুর লঞ্চ ঘাটে। চাঁদপুর লঞ্চ ঘাটে যাত্রী ওঠানামা শেষে ফের শুরু হয় আমাদের যাত্রা। বড় নদী পাড়ি দিয়ে লঞ্চ যখন ছোট নদীতে প্রবেশ করে তখন থেকেই শুরু হয় মূলত আসল সৌন্দর্য। ছোট নদীতে প্রবেশের কিছুক্ষণ পরেই আমাদের লঞ্চ চলে আসে ঈদগাঁ ফেরিঘাট বা আলুবাজার লঞ্চ ঘাটে। দুপুর 3টা 10 মিনিটে আলুবাজার লঞ্চ ঘাটে ঘাট দেয় স্বর্ণদ্বীপ 8 লঞ্চ। এখানে বেশ কিছু সময় যাত্রী ওঠানামা শেষে ফের শুরু হয় পরবর্তী ঘাটের উদ্দেশ্যে যাত্রা। নদীর বুক চিরে এগিয়ে চলা লঞ্চটা যেন শুধু গন্তব্যের দিকে নয়, এগিয়ে যাচ্ছিল গ্রাম বাংলার এক জীবন্ত গল্পের ভেতর দিয়ে। লঞ্চের রেলিং ধরে দাঁড়ালে দেখা যায় এক চিরচেনা রূপালী মায়া। মনে হয় চলন্ত ক্যানভাসে কেউ বাংলার ছবি এঁকেছে। সেই সাথে মিষ্টি বাতাসে ভেসে আসে ভেজা মাটির ঘ্রাণ। আর চোখে পড়ে নদীর পার জুড়ে বিছিয়ে থাকা চোখ ধাঁধানো হলুদ সরিষার মায়া। আমাদের বাংলার এই রূপ যতই দেখবেন ততই চোখ জোড়াবে। বেলা ঠিক 4:45টায় আমরা পৌঁছে যাই ঈশানবালা লঞ্চ ঘাটে। এখানে নেই যাত্রী নামার কোনো সুব্যবস্থা। লঞ্চ থেকে যাত্রী নামার এই চিত্রটা দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা অবহেলিত এই অঞ্চলের মানুষজন। ঈশানবালা লঞ্চঘাট থেকে যাত্রী ওঠানামা শেষে ফের শুরু হয় আমাদের যাত্রা। লঞ্চ ছাড়ার কিছুক্ষণ পরেই নদী জুড়ে দেখা যায় জেলেদের ব্যস্ততা। সেই সাথে দেখছিলাম নদীর পার জুড়ে বিশাল সরিষা ক্ষেত। শীতের মিষ্টি বিকাল উপভোগ করতে করতে বেলা 4টায় চলে আসি চরজালালপুর লঞ্চ ঘাটে। ঈশানবালা লঞ্চ ঘাটের মতো এই লঞ্চ ঘাটেরও বেহাল অবস্থা। ধীরে ধীরে লঞ্চটি ভিড়ল চরজালালপুর লঞ্চ ঘাটে। সেই সাথে শুরু হলো যাত্রী নামার ব্যস্ততা। ঘাটের এক কোণে তাকাতেই চোখ আটকে গেল। বাবা ফিরছেন লঞ্চে, তাই ঘাটে এসে দাঁড়িয়ে আছে কিছু ছোট ছোট শিশুরা। চরজালালপুর লঞ্চঘাট থেকে যাত্রী ওঠানামা শেষে ফের শুরু হয় আমাদের যাত্রা। শীতের পরন্ত বিকেলে লঞ্চের বারান্দায় দাঁড়িয়ে উপভোগ করছিলাম নদীপাড়ের গ্রামীণ সৌন্দর্য। বিকাল 4টা 40 মিনিটে আমরা চলে আসি কোদালপুর লঞ্চঘাটে। কোদালপুর লঞ্চঘাট থেকে বেশ কিছু সময় যাত্রী ওঠানামা শেষে ফের শুরু হয় আমাদের যাত্রা। গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে চাইলে আমার মনে হয় লঞ্চ ভ্রমণের বিকল্প খুব কমই আছে। লঞ্চের ডেকে দাঁড়িয়ে যখন বাতাস মুখে লাগে মনে হয় এই বাতাসেই মিশে আছে গ্রাম বাংলার গন্ধ। আমরা যখন গন্তব্যের খুব কাছাকাছি চলে আসি তখনই আমাদের লঞ্চ চরে আটকে যায়। বেশ কিছু সময় চেষ্টার পরে অবশেষে চর থেকে ছাড়া পায় লঞ্চটি। বিকাল 5টা 15 মিনিটে আমাদের লঞ্চটি ঘাট দেয় সাইক্কা লঞ্চ ঘাটে। এখান থেকে যাত্রী ওঠানামা শেষে ফের শুরু হয় যাত্রা। অবশেষে সন্ধ্যা 6টায় আমরা পৌঁছাই গোসাইরহাট লঞ্চ ঘাটে। সেই সাথে শেষ হয় আমার আজকের এই যাত্রা। লঞ্চে বসে গ্রাম বাংলার জীবনকে যতটা কাছে থেকে দেখা যায় অন্য কোনো বাহনে সেটা সম্ভব নয়। আপনি যদি গ্রাম বাংলার আসল সৌন্দর্য দেখতে চান তাহলে একটি লঞ্চ ভ্রমণের পরিকল্পনা করে ফেলুন। আশা করি হতাশ হবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।